আমরা আগে যেটা করলাম সেটা হচ্ছে আমাদের knapsack অ্যালগোরিদম। আগে আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে আমাদের knapsack অ্যালগোরিদম বাই 0-1 অ্যাপ্রোচ, মানে ডাইনামিক প্রোগ্রামিং অ্যাপ্রোচ। এইবার আমরা করব knapsack বাই ফ্র্যাকশনাল অ্যাপ্রোচ, দ্যাট ইজ দ্য গ্রিডি মেথড। ঠিক আছে, তো এবারে যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের এখানে একটা ব্যাপার আইটেম দেওয়া আছে, যেটা হচ্ছে আইটেম 126, যার ওয়েট হচ্ছে 6, 10, 3, 5, 1, 3, আর ভ্যালু হচ্ছে 621835। এটা হচ্ছে আমাদের সেট আপটা দেওয়া আছে, এটা টোটাল ওয়েট দেওয়া আছে আমার 16। তাহলে এটা থেকে কিভাবে আমার ম্যাক্সিমাম প্রফিট হবে সেটাকে বের করতে হবে থ্রু গ্রিডি মেথড বা ফ্র্যাকশনাল মেথড knapsack। তো এখানে আমাদের যেটা করতে হবে সবার আগে এটার ডেন্সিটি বের করতে হবে। ডেন্সিটি ইকুয়ালস টু ভি বাই ডাব্লিউ, ভি মানে ভ্যালু বাই ডাব্লিউ, ডাব্লিউ মানে ওয়েট। তো এখানে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে 3 ডেসিমেল স্পেস অবধি আমাদের এটাকে কাউন্ট করতে হবে। 1 এর পর 3টে জিরো আমি দিয়েছি। এখানে হচ্ছে ভ্যালু হচ্ছে 6, তার ওয়েট হচ্ছে 6, তার মানে ফর্মুলা অনুযায়ী ডি ইকুয়ালস টু ভি বাই ডাব্লিউ। কলামগুলো হচ্ছে আইটেম কলাম, ওয়েট কলাম, ভ্যালু কলাম আর ডেন্সিটি কলাম। তো এখানে I1 মানে V6, ওয়েট 6, ভ্যালু 6, ডেন্সিটি হচ্ছে ভি বাই ডাব্লিউ মানে 1। I2 মানে হচ্ছে ওয়েট 10, ভ্যালু 2, ডেন্সিটি মানে হচ্ছে 0.200। I3 1, এর ডেন্সিটি হচ্ছে, এটাকে আমরা 1/3 মানে হচ্ছে তোমার 0.333। পরেরটা হচ্ছে 8/5 মানে হচ্ছে 1.60। তারপরটা হচ্ছে 3/1 মানে হচ্ছে 3.000। তারপরটা হচ্ছে 5/3 মানে হচ্ছে 1.667। এইটা হলো আমার প্রথম পার্ট, মানে আমার ডেন্সিটিটা বের করলাম। এরবারে এর পরের পার্টে আমরা কি করব? পরের পার্টে আমরা এই ডেন্সিটিটাকে ছোট থেকে বড় সাজাবো, সরি বড় থেকে ছোটতে সাজাবো। হয়ে গেল। এবার আমরা যাই কি আছে এখানে, ডেন্সিটি। ডেন্সিটি বড় থেকে ছোট কিভাবে সাজাবো? আমার বড় হচ্ছে 3, আইটেম হচ্ছে I5, তার ওয়েট হচ্ছে 1। আমি এটাকেই সাজিয়েছি বড় থেকে ছোট করে, মানে 3 পয়েন্ট পেন I5টা উপরে উঠেছে, তারপরে হচ্ছে তোমার I6, এইভাবে এই জিনিসটা গেছে, এই ছোট বড় থেকে ছোটটা সাজানো হয়েছে। তারপরে কি হয়েছে, এবার আমাদের টোটাল ওয়েট 16 এর মধ্যে বার করতে হবে। কি করতে হবে? আমার আগেরটা সাজানো ছিল আইটেম, তারপরে ছিল ওয়েট, তারপরে ছিল ভ্যালু, সাজানো ছিল। এইবারে আমার যে দুটো নতুন কালাম আসছে সেটা হচ্ছে, একটা হচ্ছে আমার টোটাল ওয়েট, তারপরে হচ্ছে একটা টোটাল ভ্যালু। তো টোটাল ওয়েট আমি কিভাবে পাবো? প্রথম যেই রোটা পাচ্ছি তার আগে তো আমার কিছু ভ্যালু নেই, তাহলে তার আগে আমি কিছু ভ্যালু না বলে আমি ওয়েট মানে এটা 1 ইনপুট করছি 1, আর টোটাল ভ্যালু আমি যেটা দিচ্ছি সেটা 3 আসছে। তারপরের ক্ষেত্রে আমার ওয়েট আসছে 3, I6 মানে এখানে হচ্ছে 3, ওয়েট হচ্ছে 36 মানে যেটা ইনপুট নিচ্ছি, ভ্যালু হচ্ছে 5। তাহলে আমার ওয়েট কত হচ্ছে? আগের ওয়েট ছিল 1, 3 যোগ করলাম হয়ে গেল 4। টোটাল ভ্যালু কত হচ্ছে? আগে 3 ছিল, এটা হলো 5, হয়ে গেল 8, 8.000। তারপরের রোটায় নিচ্ছি 5 আছে ওয়েট, তার ভ্যালু হচ্ছে 8। তাহলে টোটাল ওয়েট আগে ছিল 4, এখন হলো 5, হলো 9.000। আগে ছিল টোটাল ভ্যালু 8, এখন দিলাম ভ্যালু 8, এটা হচ্ছে 16.0। এর পরের ক্ষেত্রে পরের ইনপুটটা নিয়েছি 6 অ্যান্ড 6, তার আমি ভাবছি আমাকে তো টোটাল ওয়েটটা 16 করতে হবে, আমার ওয়েট এখন 9 আছে, আমি এখানে 6 নিলে 9 + 16 15 হবে, 9 + 6 15 হবে। তাহলে আমরা কত নিলাম? 9 নিলাম, টোটাল ওয়েট নিলাম 6, আগের ওয়েট ছিল 9, 9 + 6 15, আর এখানে টোটাল ভ্যালু আগে ছিল 16, এখন নিচ্ছি 6 মানে হচ্ছে 22। তাহলে আমার কাছে এখন টোটাল ওয়েট হচ্ছে 15, আমি টোটাল ওয়েট আছে 16, আমার আর 1 দরকার। কিন্তু আমি যখন I1 নিচ্ছি, I3 এর ভ্যালু আছে আমার হচ্ছে, ওয়েট হচ্ছে 3, তারপর হচ্ছে ভ্যালু মানে হচ্ছে ওয়েটটা হচ্ছে দেখো 3, ভ্যালু হচ্ছে 1, আমার কিন্তু ওয়েট 1 প্রয়োজন, তাই আমি এখানে ওয়েটটাকে 1ই লিখবো। আর 1-এর জন্য আমার কতটা ভ্যালু জানবে? তাহলে এটার ভ্যালুটা হচ্ছে, ক্যালকুলেশনটা হচ্ছে 1, মানে যেটা রিকোয়ারমেন্ট বাই 3, মানে আমার যেটা রিকোয়ারমেন্ট হচ্ছে তোমার এখানে, আমার রিকোয়ারমেন্ট হচ্ছে এখানে 1 ভ্যালু রিকোয়ারমেন্ট হচ্ছে, আর আমার অ্যাকচুয়াল ভ্যালুর এখন কত আছে? 3। তাহলে আমরা এটাকে এভাবে লিখবো 1/3, ব্যাস 1/3 লিখবো। তাহলে 1/3 এর আউটপুট কত হচ্ছে আমার? 1/3 এর আউটপুট হচ্ছে আমার 0.333, এইটা হচ্ছে আমার 1/3 এর আউটপুট। এটা হচ্ছে আমার 1/3 এর আউটপুট। তাহলে হয়ে গেল 0.333, আমার ওখানে 15 হলো, এখানে আগে 15 ছিল, 1 অ্যাড করেছে হচ্ছে 16, আর টোটাল ভ্যালু হচ্ছে আগে 22, এখন হচ্ছে 0.333, তাহলে 22.333। এটা হচ্ছে আমার knapsack অ্যালগোরিদম গ্রেডি মেথডে বা ফ্র্যাকশনাল মেথডে যেটা প্রসেস, এন্টার প্রসেস।